আমাদের আশেপাশে কেউ থাকতো না ইনশাআল্লাহ, কারণ আমরা একটা জিনিস শুরু করতে পেরেছি। কল আছে মনে আবার পেজে তো পুরো রিচ ডাউন। পেজটা যদি ঠিকঠাক থাকতো তাহলে এত কষ্ট করা লাগতো না, যে এত মানে 3-4 ঘন্টা ঘুম দিয়া 2টা করে কন্টেন্ট ডেইলি এটা করা লাগতো না। আন্দোলনমূলক টপ প্রাইস রাধে যখন হানিমুনের টাকাটা উড়ে নিল, তাহলে তো ভাই কি করবো ভাই? রাধে দেব পুরো 1 মাস গায়েব। ওই শীতকালে সত্যি সত্যি নাকি বিয়ে করে নাই? দেখা যায় পুরো 1 মাস গায়েব গাইস, তোমাদের আর চিনবে না। তোমাদের দেখবা আচ্ছা রাধে কি নিচে গেছে ভাই, টান দে। হ্যাঁ রাধে আসো। হ্যালো হ্যালো রাধে ভাই। আরে ভাই বলো না, বুঝতেছই তো, কল দিয়ে মাইক গ্লিচ করে দিয়েছে। ফুল টিম এখানে, আমাদের টিমের কেউ খারাপ খেলে নাই, কিন্তু প্ল্যানিংটা ভুলের কারণে এরকম হলো যে মানে মানুষের কাহিনীতে দেখে এরকম হবে। কিন্তু রাত ভাই আমার একটা কথা কি জানো, তুমি লাস্ট ম্যাচে বারমুডা ম্যাপে আর কি তোমাদের রোটেশন তো আমি জানি তাই না, তোমাদের যে মিল লুট করে তোমরা হচ্ছে ওই ইয়া দিকে যাবা, কাঠলের সাইডে যাবা, ওই যে পাহাড় সাইডে। কিন্তু দেখলাম তোমরা ওই যে ক্রেজি গেমার সাইডে, প্রথম ম্যাচটা আমরা ঢুকছি না, কোনো প্লেয়ারই পাই নাই। কিন্তু এবার দেখো তোমরা এবার গেছো যেখানে গেছো ওখানে তোমাদের মধ্যে ফাইট হয়ে গেছে, আর এসে বারসা আজকে হয়ে গেছে জায়গা ক্রেজি গেমার হচ্ছে তোমরা। ওদের তো ওয়াইড দিয়েছি আমরা, ওদের ওখানে ওয়াইড দিয়ে বলে দিয়েছি। বাট মানে আমি তো দেখি ওইদিকে তো রোটেশন মারার কথা ছিল না, বাট এই সাইডে গেল। ওইখানে রোটেশনটা মারলাম যে একটা কারণে পেকে ঢুকবো, আমরা পেকে ঢুকে পেক ক্লিয়ার করবো, বিকেট ক্লিয়ার করছি, সবই ঠিকঠাক ছিল। পরবর্তীতে লেফট সাইড স্পট ওটা মারার জন্য গেলাম, ওরা ভেগে ফ্যাক্টরি ঢুকে গেল, তো ফ্যাক্টরির দিকেই আমরা গেছি। কিন্তু তারপরে দেখলাম যে না, জোন ডাউন দিকে, পরে এলসিপের একটা 1 2 3 করে ডাউন দিলাম, তার জোনের মধ্যে একজনকে রাশ মারতে গেছি, লঞ্চ ব্রিজ ওই ম্যাচটা ওই ম্যাচটা বলে দিতে হতো। হ্যাঁ তুমি মারতে তো গেছ, আমি তো বললাম যে লঞ্চটা এই যে কি বল লঞ্চারটা মারলে কাম হয়ে যাবে, লঞ্চারটা মারতে মারতে আবার ওদিকে কাবু ইয়ে তালা বাইরে স্কোর করতে আমাদের মারতেছে। তোমাদের যে ফ্লিকারের টার্গেট করছে জায়গা উপরে, ফ্লিকার যদি ওই জায়গায় ধরো টার্গেটেড না হয় তো উপরে যাবে কাটে যাবে। কিন্তু একটা জিনিস কি যে হাত জং ধরে ফেলছে। সবচেয়ে বাজে গেল হচ্ছে থার্ড ম্যাচটা মেবি শের ওই ফোর্থ ম্যাচে আমরা এত সুন্দর রোটেশন মারি, আমরা অ্যালপাইনে ওই তোমার স্নোর ওই এরিয়াতে নামলাম, ওখানে আরেকটা বাসা আসছে না ওই জায়গায় ফাইট করে হইছে, ওই জায়গায় আমরা ওয়াইড পেয়ে গিয়েছিলাম জানো, আমরা 4টা এরিয়া ঘুরে আসছি, আমাদের সাথে কোনো প্লেয়ার দেখা হয় নাই। আমরা সবাই একটা ঘর পাইছে, ঘরের মধ্যে লুকায় ছিল সব স্কোয়াড সবাই, এক ঘরে 4 জন আমার বোন মেরেছিল, আমার বোন লঞ্চার মারছিল, মেজর অনেক পারফেক্ট লঞ্চার মারে, একদম পারফেক্ট লঞ্চার মারিস আমারে, আমি ডাউন, আমার টিম রাশ করতে গেছে, যদিও আমি ডাউন দেওয়ার আগে গ্রেনেড দিয়ে আমি মানে মোটামুটি ভালো ড্যামেজ দিছিলাম, ওই রাশ করতে যায় এরা হচ্ছে যে সাইড বিল্ডিং থেকে পাইছে, যে কি বলে রিজার্ভ বক্স থেকে দিমিত্রি 3 লেভেল ডাউন ছিল, দিমিত্রিতে সাপোর্টে সব ডাউন হয়ে উঠে তারপরে যে হ্যাঁ সেকেন্ডের মধ্যে উঠে যায়, 3 জন ডাউন ছিল, আমরা 2 জন ছিলাম, ওই নিয়ে রিল্যাক্স নিতে পারতাম, কিন্তু বলে না কপাল যখন খারাপ যায় 10 দিক দিয়ে যায়। একটা কথাই আজকের দিনটা আমাদের জন্য ছিল না, আমরা আমাদের সেরাটা দিয়ে আগাইছিলাম, আজকের দিনটা আমাদের জন্য ছিল না। হয়তো জিনিসটা হয়তো যে কনসিস্টেন্সি যে থাকতো, যেমন তোমরা তো খেলছোই তো 3 ম্যাচ, বলতে গেলে তোমরা খেলছো 3 ম্যাচ, বাকি 3 ম্যাচও গলাতে ধরে নাই, তো এই 3 ম্যাচ খেলা এত পয়েন্ট উঠছে, বাকি প্রথমে 3 ম্যাচগুলো যদি ভালো যেত তাহলে তো একদম ইজি উইনার তাদের একটা ম্যাচও খারাপ যায় না, একটা সিঙ্গেল ম্যাচও খারাপ যায় না। মানে প্রত্যেকটা ম্যাচে যে মানে পয়েন্ট তুলছে আর কি, মোরক জিত মানে মোরক মারক পয়েন্ট তুলছে, যত পয়েন্ট তোলা দরকার। 6 ম্যাচে কত 81 পয়েন্ট নিয়েছিল। কষ্ট গাইস, এখানে আমরা খুব চেষ্টা করে গেছি, সবচেয়ে কষ্ট প্রান্ত হইতেছে আমি জানি, ব্লেড ভাই তাদের সাথে আমরা কয়েকদিন আবার কলেজ আছে, এই কয়েকদিনে মোটামুটি অনেক সম্পর্ক তাদের সাথে ভালো হয়েছে, আর তারা ওদেরকেও সবাইকে সাপোর্ট করতে হবে, বেস্ট টিম তারা, এইটাই আমরা আশা রাখছিলাম যে বেস্ট টিম নিয়ে আমরা চ্যাম্প হয়ে যাব, একটা তাদেরও নাম হবে সাথে আমাদের। এবার গেছে অনেক ভালো একটা অডিয়েন্স রেসপন্স দিছে,
ভালো একটা সাপোর্ট দেখাইছে, দেখা যাবে নেক্সট টাইম খুব সুন আবার হচ্ছে তোমাদের অফিশিয়াল টুর্নামেন্ট নিয়ে আসবে। এইবার জিতে নাই তোমাদের পরে কমেন্টের কয়েকটা উত্তর দেই, যেহেতু তোমরা অনেকেই কষ্ট পাইছো আমাদের এই খেলা দেখে, আমি নিজেও কি বলবো, এই দেখো এখানে কিন্তু বড় একটা জিনিস আমি পাইছি, ওটার পরেও কিন্তু আমার ওইটার কারণে কষ্ট লাগতেছে এখনো, যে এটা কি হইলো। আমি যখন ভিডিও বানাইতে যাব মনে হয় যে ভিডিও বানাইতে যাই, কিন্তু ভিডিও বানাইতে গেলে তো এরকম জিনিস মন হবে বলবে না, না, মন বলবে মনের না। ভিতরে আসবে। হুম। হ্যাঁ। পরে ভাবলাম যে স্যার আলিফের দি লাইভে কেউ আছে কিনা, বা আমি নিজে লাইভে যাবো কিনা, তখন আর কি আমার ছোট ভাই বললো আলিফ লাইভে আছে এখনো, তখন আমি তাড়াতাড়ি করে লাইভ চলে আসলাম, আইসা আলিফে কল দিয়ে দিয়েছিলাম, তখন দেখি আর কি পাইয়ে গেলাম, ডিসকর্ড ছিল না। যেহেতু তারা এত এত সাপোর্ট দিচ্ছে না, কিছুদিন পরে মিলা, ওকে মাতিস না। আর যেহেতু তারা এত এত সাপোর্ট দিচ্ছে না, কিছুদিন পরে অডিয়েন্সের জন্য টুর্নামেন্ট অবশ্যই দিবে। একবার যেটা শুরু হয় ওটা আচ্ছা, কখনো কিন্তু আমার একবার আমার হয় না। সবচেয়ে বেশি কমেন্ট এটা আসে যে শুভ 69 কে আবার বাংলাদেশ টপন টিমে কন্টিনিউ দেখতে চাই। এই কমেন্টটা ভাই, বারবার আসে। শুভ 69 এর ডিভাইস চেঞ্জ করার পরে ওর এমন একটা ইস্যু হইছে, এখন আমাদের টিমে সবচেয়ে বড় বড় টুর্নামেন্ট গুলো হয়, ওইখানে আমরা খেলতে যাই, ওর জন্য একটা প্রেসার খেয়ে যাচ্ছে, অল্প প্রান্ত দাদা খেলাটা নষ্ট হয়ে যাইতেছে। পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আলিফের সাথে ওই বিষয়ে কথা বলছি, পরে আপাতত আলাদা কয়েকটা টিমে ও যেমনি লোকাল খেলে আগে এমন হাত ক্লিয়ার করছিল, পরে আমাদের টিমে এসে শুধু মারছে র্যান্ডম খেলা খেলা, এরকম করে তো আমাদের টিমে এসে লেজেন্ড হয়ে গেল। সেম হুম। ওরে এইভাবে আবার লোকালে পাঠাইছি, জানি ও লোকালে ঘুরুক, কিছুদিন ঘুরবে। এই যে কিছুদিন আগে কিন্তু খেললো আবার, যে কালকের আগের দিন আমাদের সাথে খেলছে, হ্যাঁ, মানে খেলেই ওই যে আলিফ তুমি ইয়েতে গেছিলা, ওই ইন্ডিয়ান ট্যুরটা খেলতে গেছিলা ইন্ডিয়া ওই টুরে টাইমে। গেছিলাম। হ্যাঁ, ওই সময় তো যে ভালো খেলছিল। হুম, এরকমই যখন মনে করো অবস্থাটা ঘুরে আসবে, তখনই মনে করো আবার টান দিব আমরা। আমাদের টিমে আছে, আমাদের টিম থেকে যায় নাই, ওরে আমরা পাঠাইছি যে তুমি যত বড় খেলতে থাকো, দরকার হলে আমাদের অপোনেন্টে খেলো, আবার তুমি হাইলাইট হও, আবার তোমার টান দিব এই। আর আমরা আর ছেলের সাথে খেলতে খেলতে একটা ওদের খেলার স্টাইল অনেকটা সেম হইলেও, ওরা যে অ্যাগ্রেসিভটা খেলে, ওই অ্যাগ্রেসিভ তো ফাইনালে খেলতেই পারি নাই, সেই চারটা ম্যাচ প্রথম লাস্ট দুইটা ম্যাচ চেষ্টা করছি, কিন্তু আর হইলো না। হয়ে যেত যদি মনে করো আর কিছু একটা দুটো ম্যাচ সুযোগ পাইতাম, এটা যদি দ্বিতীয় ম্যাচ থেকে শুরু হয়ে যেত বা থার্ড ম্যাচ থেকে হয়ে যেত। আচ্ছা, তারপরে আর কে কে কমেন্ট করছে, কমেন্ট গুলো পড়ি, যাই হোক ওটা তো বললাম আমি আমাদের বিষয় নিয়ে। শুভ আমাদের টিমে আছে, টেনশন নেওয়ার দরকার নাই, আবার টান দিব, আবার যখন খাওয়া খাওয়া হবে আবার পাঠাবো, এরকম করেই কম্বিনেশন করতে হবে, নইলে জিনিসটা হবে না। রাত ভাই আমার কাছে উইনার। তোমরা সাপোর্ট দাও দেখে সে ভাই এখনো ধরো মানে আত্মবিশ্বাসটা হারায় নাই। তোমরা সাপোর্ট দিছো। তোমরা যা করছো, আমার সাবস্ক্রাইবার কত ভাই, আমার কাহিনী দেখে তো সবাই না আমার নিয়ে ইতিহাস রচনা করা উচিত ভাই, তোমাদের নিয়ে আমার অডিয়েন্স গুলো নিয়ে আমি বলতে পারবো আমার ভাই বোনের নিয়ে ইতিহাস বানানো উচিত ভাই। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে আমি বলি 1.17 মিলিয়ন, ধরো 12 লাখের কাছাকাছি, 11 লাখ। ফেসবুক পেজে আমার ফলোয়ার ছিল 40,000, মানে সব মিলে 12 লাখ। আমি 12 লাখ মানুষ নিয়ে নামছি এই মাঠে খেলার জন্য, ওইখানে আমার অপোনেন্ট আছে কত লাখ, 4 আর 2 6 মিলিয়ন, 60 লাখ। 8 লাখ। 12 অপোনেন্টে 60। আর কিছু বলার আছে তোমাদের, তোমরা আমারে কই নিয়ে দিছো, 12 লাখের বিপরীতে 60 লাখ। এইটুকুই গেলে আইডিয়া করো তোমরা, ইউটিউবে 4 ফেসবুকে 2, মানে 60। আর আমাদের হচ্ছে এই ফেসবুক পেজটা যদি থাকতো তাহলে খেলা আরো জোশ হইতো, কিন্তু কল আছে নাকি? রাত ভাই কতদিন আসে না। আবার হ্যাঁ, একটা কারণেই মনে করো যে আমার আবার কল আছে। আলিফ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কল দিতেছিল বারবার, আবার কাটলাম। সবকিছুই মনে করা লাগলো ওই একটা কারণেই ভালো লাগতেছে, একটু হালকা পাতলা যা লাগার অডিয়েন্সের সাপোর্ট হাইরা দিতেছিলাম, দুই কালকে হিসাব করে হারবো ভাব। যদিও মনে করো যদি একদম যে কটা ভিডিও আপলোড দিতে কাপু ভাই সবকিছু বিবেচনায় দেখি, তাহলে কাপু ভাইদের ভিডিও আপলোড দিচ্ছে মিনিমাম 60 প্লাস, আমি ভিডিও আপলোড দিচ্ছি 40, 20টা ভিডিও কম দিয়ে, বুঝলা? চ্যাম্পিয়ন আমরা। ওবাইদুল ভাই কত আসছে থাকছে, কিন্তু ওবাইদুল ভাই বসছে কোন জায়গায়? ওবাইদুল ভাই আসছে, ওবাইদুল ভাই আসছে, ওবাইদুল ভাই নিজে মানুষ দিয়েছে ভাই। হ্যাঁ, এই নিয়ে হচ্ছে ওবাইদুল ভাই মানুষ দিয়েছে। এই তো ওবাইদুল ভাই চলে আসছে। ওবাইদুল কাকা, হ্যালো। ওবাইদুল কাকু, ভাই আপনি আমাকে টিকটক বানানো শিখিয়েছেন ভাই, বিগ ফ্যান ভাই। আপনার টিকটক বানানোর কারণে ওই হিসেবে ওবাইদুল ভাই তাহলে কত? ওবাইদুল ভাই পাই যাচ্ছে 1 লাখ, আমি পাই যাচ্ছি 1 লাখ নাকি?
তারপর কি 50,000 আমার 50,000 ভাই রাত ভাই আমি 50 দিও ভাই ভাই মাহিও বলো তুমি কত টাকা লাগে ভাই এটা তাহলে আইফোন ভাই আমার একটা আইফোন কিনে দিলেই হবে আর কিছু লাগবে না। হ্যাঁ আমার রাত ভাই বলিল ভাই তোমার এই বলিল ভাই তোর ফোনে হচ্ছে পাসওয়ার্ড আমার দিয়ে দে আমি ফোন আচ্ছা কমেন্ট ভাই কিনে দেবো ঠিক আছে এত কথা হয়ে গেলাম না না ওই তো ভাই আপনার প্লে বাটনটা আমার দিয়ে দিন